নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, সকালবেলা আমি হেঁটে চলে এসেছি। তো তারপরে চলে এলাম এই সিঁড়িটা, ভাবলাম ঝাঁট দেবো। আজকে তো আর কাজ বাজ হবে না, তো তাই জন্য সিঁড়িটা ঝাঁট দিয়ে সিঁড়িটা আবার মুছেও নেব। তো ওপর থেকে সমস্ত সিঁড়ি ঝাঁট দিয়ে নিয়েছি। আর এদিকে দেখেন, নিচটাও ঝাঁট দেওয়া হয়ে গেল। আর একটা ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর একটা ঘর এখনও ঝাঁট দেওয়া হয়নি। তো ওরা ঘুমোচ্ছে, ঘুমিয়ে উঠুক, তারপরে একবারে বিছনাটা গুছিয়ে তারপরে ঝাঁট দিয়ে নিলেই আমার কিন্তু হয়ে যাবে। আর আমি যে সমস্ত কাজগুলো আছে রান্নাঘরের বাইরের সমস্ত কাজ করে নেব। ওদের কাজ হচ্ছে ঘুমের থেকে উঠে বিছনা গুছিয়ে ওরা তারপরে মুখ ধুয়ে নেবে। তো যাই হোক, আমি এদিকে রান্নাঘরে চলে এলাম, সিঁড়িটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটাও পুরো ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এদিকে এখনও গ্যাস মোছা, আমার বাসন মাজা সব কিছু কিন্তু পড়ে আছে, কোনো কাজ হয়নি। আর এদিকে এই দুদিন ধরে একটু ঝড় হচ্ছে, তো হাওয়াতে খুবই নোংরা হয়ে গেছে। তো দেখেন কতটা নোংরা হয়েছে। তো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, আর প্রতিদিনই করি। আর কালকে রাতে কি বলেন তো, এদিকে খুব ঝড় হচ্ছিল আর এদিকে কারেন্ট চলে গেছে, তার জন্য কিন্তু আর রান্নাঘরে কোনো আলোর ব্যবস্থা ছিল না। তার জন্য আমার রান্নাঘরটা পরিষ্কার করাও হয়নি। তো এখন দেখেন আটাটা অনেকটাই পড়ে আছে। আর এদিকে ওপর থেকে অনেক জল পড়ে একদম ভেসে গেছে রান্নাঘরটা, তাই জন্য এই সমস্ত কাজগুলো আর করতে পারিনি। তো এখন আমি সকালবেলা ঘুমের থেকে উঠে এই সমস্ত কাজ করে নেব। তো কতটা কাজ দেখেন। আর প্রত্যেক দিন এই কাজগুলো সব করে রাখি, তো তাহলে আমার সকালবেলা এতটা কষ্ট হয় না। তো আজকে অনেকটাই কষ্ট হচ্ছে। তো দেখেন এদিকে বাসনও ভর্তি হয়ে আছে, আর এদিকে গ্যাসটা সব মোছা হয়ে গেল। তো এখন বাসনগুলো মাজবো, রান্নাঘরটা এখনও পরিষ্কার করতে হবে। আর যদি লোক কাজে আসে তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে, এখান থেকে বালি বালি হয়ে যায়। আর নিচে যেহেতু বৃষ্টি হয়েছে, কাদা কাদাও হয়ে গেছে। তো যাই হোক, বাসনগুলো আগে মাজি, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাব আবার দোকানের সামনে। তো দোকানের সামনে প্রত্যেক দিনই কাজ আছে। এখন আপনাদের দাদাভাই সে আছে দোকানে। তো ওখানে চা দেওয়া হচ্ছে, যেই সমস্ত কাজগুলো আছে সেগুলো করছে। তারপরে যেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা সেটা আমাকে করতে হবে। দুটো মগ আছে, সেই মগ মাজতে হবে। চায়ের বাসন যেগুলো আছে সব কিছু মেজে তারপরে একেবারে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে তারপরে চান করে নেব। তো দেখেন কতগুলো বাসন, এগুলো হচ্ছে সন্ধ্যাবেলার বাসন। তো আমি রাতের রুটি করার পরে এই কাপগুলো ধুয়ে রাখি, সেটা কিন্তু কালকে আর হয়নি। কেননা দুটো ফোনেই দেখলাম হালকা হালকা চার্জ ছিল, তার জন্য আর লাইট জ্বালাতে পারিনি। আর যেই লাইটটা আমার থাকে সেটার মধ্যেও চার্জ ছিল না, তার জন্য খুব অসুবিধা হয়ে গেছে, কাজগুলো আর করা হয়নি। আর দোকানে থাকতে অনেকটা রাত্রি করে আমি বাড়ি ফিরেছিলাম, ঘরে এসেছিলাম, তার জন্য আর কাজগুলো হয়ে ওঠেনি। তো দেখেন এদিকে রান্নাঘরের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি রান্নাঘরটা মুছে নিলেই রান্নাঘরের কাজটা হয়ে যাবে। আর এদিকে বাসন মাজার পরে এই বেসিনটা যদি আমি না ধুই তাহলে কিন্তু আমার একদম খুঁতখুত লাগে, কি যেন একটা কাজ করিনি, তার জন্য ভালো লাগে না। তো প্রত্যেক দিন এই বেসিনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, পরিষ্কার করে আর তারপরে যে ডাস্টবিনে যে নোংরাগুলো রাখি সেটাও ভালোভাবে ধুয়ে তারপরে আমি রান্নাঘরে রান্না করি। তাহলে না মনটা খুব ফ্রেশ লাগে আর কাজ করতেও মন বসে। তো যাই হোক, আমার দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো করব। আর এদিকে বাসনগুলো আবার উপর করতে হবে। তো আমার রান্নাঘর এবার মুছে নেব। এদিকে সিঁড়িটা ভালোভাবে মুছে নেব, আর ওপরটা মুছলাম না, কারণ হচ্ছে এদিকে জল পড়ে ভেসে যাচ্ছে। আর তবুও কেমন যেন লাগছে যে সামনেটা নোংরা থাকলে কাজে না মন বসে না, যে কেমন যেন লাগে। যাই হোক, তার জন্য এই সামনেটাও ভালোভাবে মুছে নেব, তারপরে একেবারে চান করে রান্না বসাবো। তো দেখেন, আর এগুলো কি বলেন তো, এই বালি হয়ে গেলে না এখানে কাজ করে একটু মজা নেই। পায়ের তলায় বালি থাকলে কাজ করতে পারি না, খুবই কষ্ট হয়। তো যাই হোক, প্রত্যেক দিন আমি এরকম মুছে, যারা কাজে আসে তারা কাজ করে চলে যায়, তারপরে আমি মুছে নিই। আর সকালবেলা একবার রান্নার পরে মুছে নিই, আর একবার সকালবেলা, বৃহস্পতিবার আর রবিবার সকালবেলা মুছে নিই। তো দেখেন এবার রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব, করে তারপরে আমি চান করতে যাব। আর এইদিকে দেখেন মিস্ত্রি চলে এসেছে। তো জুতো পরেই আমার এই দিকে আমার ঘরটা মোছা তার উপর দিয়ে চলে গেল। তো
তো কিছু করার নেই। যাই হোক, আমি কিন্তু একবারে চান করে আসলাম, চান করে এবার মিষ্টি দিয়ে চা দিয়ে দেবো। তা ওদের চাটা দেবো, তারপরে আমি চা খাবো। তো এদিকে দেখেন বসে পড়লাম চা খেতে, আর এখন বাজে 7:30, অতটা বেলাও হয়নি। তো দেখেন প্রত্যেক দিন সকালবেলা যখন হাঁটতে যাই, হেঁটে এসে দেখি পুরো ভিজে গেছে আমার, তো পুরো ঘামে ভিজে যায়, তার জন্য কিন্তু প্রত্যেক দিনই চান করে নেই। আর এদিকে দেখেন চা খাওয়ার পরে এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে যখন হাঁটতে গেছিলাম তখন কিন্তু ডালটা ভিজিয়ে গেছিলাম, তো ভালো হলো। এদিকে আমার ডাল ভাজা আর শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি, এটা কিন্তু গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তো এই ডালের বড়াগুলো করব, আর হচ্ছে ডিমের ঝোল করব, তা সেটাও কমপ্লিট করে নিয়েছি। সব কিছু রান্নাটা করলেই হয়ে যাবে। তো এই বড়া ভাজার পরে ডিমের ঝোলটা করে নেব, তারপরে কিন্তু আপনাদের দাদাভাইকে তাকে ভাত দিয়ে দেব। তো কেননা সকাল হলেই ভাত চায়, তারপরে কিন্তু আর কোনো চাপ নেই। সকালবেলা একবার ভাত খাবে, দুপুরবেলা না হলেও হবে, আর রাতেরবেলা কোনো টাইম নেই। তো এদিকে দেখেন আমার ডালের বড়াটাও কমপ্লিট, আর এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে। তো এখন দেখেন মেয়ে বসে আছে ফোনটা নিয়ে, তাকে ভাত দেবো। খাচ্ছি বলতে খাবো। এখন হচ্ছে ছোলা হচ্ছে আম, তো দেখো এই যে আম ছোলা হচ্ছে, তো আমগুলা দেখো বেরিয়া আমরা ভালোই বড়। এখন আমটা ছোলা হচ্ছে, ভালোভাবে ধোবো, তারপরে ছুলনি দিয়ে ছুলে, তারপরে কাসুন্দ দিয়ে কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে মেখে খাবো। তো ভীষণ ভালো লাগে আম মাখা। আর একটাও আমাদের এই যে পাড়াটা, পুরো পাড়াটা একটা আম গাছও আম হয়নি, তো একটা গাছও আম হয়নি। তো ওরা বাগানে গেছিল, এই আমার এই বোন আর একটা বোন আছে ঘরে রয়েছে, তো ওই দুই বোন মিলে আম বাগানে গেছিল আম আনতে। তো আমগুলো এনেছে, এখন ছুলছি, এখন মাখা করবো, আপনাদের সাথে সবই শেয়ার করবো, ঠিক আছে? তো এদিকে দেখেন আম মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সবাই খাবো। এদিকে দেখেন তাহলে আম মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর খুবই টেস্টি করে মেখেছি, একটু চিনিও দিয়েছি, তো খুবই ভালো হয়েছিল। সবাই মিলে খাচ্ছি, আর আমার ছোটো মেয়েকে ডাকছি যে তোরাও একটু খেয়ে নে। তো যাই হোক, ওদের জন্য একটু রেখেছি বাটি করে। তো আম মাখা এই বছরে প্রথমবার খাচ্ছি, খুবই ভালো লাগলো। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন একটা, আর একটা কমেন্ট করে দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে পেয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এইখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।